আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম করছি আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি চলে এসেছি খুবই পছন্দের এবং সহজ একটি পিঠার রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো ভাপা পুলি পিঠা। এটা তৈরি করা যেমনই সহজ, খেতেও অসাধারণ। পুলি পিঠা সবাই পছন্দ করেন, আর এই পিঠা আমি আজকে একটু ভিন্ন রকমভাবে তৈরি করে দেখাবো। আশা করছি শীতকালে এমন একটি পিঠার রেসিপি একবার হলেও বাসায় ট্রাই করবেন। তৈরি করা সহজ, খেতেও খুবই ভালো লাগে। চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমার এই মূল রেসিপিতে। পুলি পিঠা তৈরি করার জন্য আমি একটি চুলাতে 2 কাপ পানি বসিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ। পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার পানি কিন্তু একদমই ফুটে এসেছে। এবার এর ভিতরে আমি শুকনো চালের গুঁড়া দিয়ে দিব 2 কাপ। মনে রাখবেন 2 কাপ পানির জন্য 2 কাপ শুকনো চালের গুঁড়া, তাহলে এই মিশ্রণটি একদম পারফেক্ট হবে। আমি এখানে 2 কাপ শুকনো চালের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা চাইলে ভিজা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এবার একটি প্যাচুলার সাহায্যে মাঝখানে একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি, আর নেড়ে চেড়ে এই শুকনো চালের গুঁড়াটাকে আমি সিদ্ধ করে নেব। একদম পারফেক্টভাবে আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। আর আমার কিন্তু চালের গুঁড়াটা খুব সুন্দর মতো সেদ্ধ করা হয়ে গেছে। এবার হালকা একটু ঠান্ডা হয়ে আসলে এটাকে আমি হাত দিয়ে সুন্দর করে মথে মথে মিশ্রণটি রেডি করে নিব। আমি ডোটাকে একটি প্লেটে নিয়ে নিয়েছি। এভাবে হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে আমি সুন্দর করে এই গরম থাকা অবস্থায় এই কাজটি করে নেব, যাতে ডোটা খুব সুন্দর মতো পারফেক্ট হয়। দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে এভাবে করে নিচ্ছি। এবার আমি ডোটাকে দুভাগ করে নেব। আজকের রেসিপি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। যারা একবার এই ভিডিওটি দেখবেন, আশা করছি খুব সহজে এই পিঠা তৈরি করতে পারবেন। শীতকালে এমন একটি পিঠা কিন্তু খুবই ভালো লাগে গরম গরম খেতে। আর শীত মানেই পিঠার আয়োজন, তো সবার ঘরে ঘরে কিন্তু কম বেশি পিঠা তৈরি হয়। আমার এই পিঠা খুবই পছন্দ, আপনারাও অনেক বেশি পছন্দ করবেন আশা করছি। ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি পিঠার ভিতরের পুরটা রেডি করে নেব। তার জন্য আমি একটা বাটিতে নারকেল নিয়ে নিলাম পরিমাণ মতো। আমি নারকেল আর খেজুর গুড় দিয়ে একটি পুর করে নেব। এই পুরটা আপনারা চাইলে চুলাতে করে নিতে পারেন। আমি আজকে চুলা ছাড়াই এই পুরটা তৈরি করে নেব। নারকেলের সাথে আমি দিয়ে দিলাম হাফ কাপ খেজুরের গুড়। তো খেজুরের গুড়টা আমি কিন্তু খুব সুন্দর করে মিহি করে কেটে নিয়েছি। তো এবার হাতের সাহায্যে সুন্দর করে খেজুরের গুড় আর নারকেলটাকে আমি হাত দিয়ে মিশিয়ে নেব। এভাবে মেশালে জালের আর প্রয়োজন হয় না। চুলা জ্বালানো ছাড়াই খুব সুন্দর করে এই পুরটা কিন্তু আমি রেডি করে নিব। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে। আর আপনারা যদি এভাবে না খেতে চান, আপনারা কিন্তু চুলাতে সামান্য একটু জাল করে নেড়ে চেড়ে নামিয়ে একটি সুন্দর পুর রেডি করতে পারেন। তো হয়ে গেল কিন্তু আমার নারকেলের পুর তৈরি করা। এবার আমি আপনাদেরকে পিঠাটা তৈরি করে দেখাবো। আমি সেই মিশ্রণটি কিন্তু নিয়ে নিয়েছি। এবার আমি একটি হাতের সাহায্যে আবারও একটু চেপে চেপে মিশিয়ে নিচ্ছি, যাতে পিঠার উপরে ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হয়। চালের গুঁড়া সেহেতু খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। এই কারণে আমি আবারও একটু হাত দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি দেখলে আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। এবার হাত দিয়ে আমি একটু ডোটা নিয়ে নিলাম। তো এভাবে আপনারা চাইলে ছোট বড় যে কোনো আকারে নিতে পারেন। তো আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করছি, দেখুন। এভাবে হাত দিয়ে গোল গোল করে আমি একটি বলের মতো তৈরি করে নেব। আমার কিন্তু তৈরি করা হয়ে গেছে বলটা। এবার সামান্য একটু শুকনো চালের গুঁড়া উপরে ছড়িয়ে দিয়ে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু বাটির মতো শেপ দিয়ে নেব। এটা আসলে কম বেশি সবাই জানেন, দেখে বুঝে নিতে হবে। আমার কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার এর ভিতরে আমি কিন্তু পুরটা দিয়ে দেব। খুব বেশি মোটা আবার খুব বেশি পাতলাও হবে না, মিডিয়ামের মতো হবে, তাহলে কিন্তু পিঠাটা ফেটে যাবে না। এবার তৈরি করা পুরটা এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর করে আমার কিন্তু একটি পিঠা তৈরি হয়ে গেল।
এভাবে কিন্তু হাতের সাহায্যে আমি চেপে চেপে মুখটা বন্ধ করে দেব পিঠার। আপনারা চাইলে হাতে একটু তেল কিংবা শুকনো চালের গুঁড়া ব্যবহার করতে পারেন। আমি একটু চালের গুঁড়া ব্যবহার করে আবারও হাত দিয়ে এভাবে চেপে চেপে সুন্দর করে মুখটা লাগিয়ে দিচ্ছি, যাতে ভাপ দেওয়ার সময় পিঠাটা ফেটে না যায়। এবার আমি একটু ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইনটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। তো আমার কাছে এই ডিজাইনটা খুব বেশি ভালো লাগে, এই কারণে সহজ এবং সিম্পল ডিজাইনটা রাখছি। হাত দিয়ে একটু চেপে চেপে দিলেই কিন্তু এমন একটি সুন্দর ডিজাইন হয়ে যাবে। আর আমার কিন্তু একদম একটি পিঠা রেডি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সেম একইভাবে আমি একটি বাটির মতো করে নিয়েছি, তার ভিতরে পুরটা দিয়ে আবারও হাত দিয়ে পিঠার মুখটাকে লাগিয়ে নিচ্ছি। তো এভাবে কিন্তু আমি আবারও সবগুলো পিঠা তৈরি করে নেব। তো দেখুন, খুবই সহজ। এবার আমি পিঠার সেই ডিজাইনটা করে নেব। তো এরকম হাত দিয়ে একটু চাপ দিয়ে এভাবে উল্টিয়ে দিলেই কিন্তু সুন্দর মতো একটি ডিজাইন চলে আসবে। যারা একদমই পারেন না তারা কিন্তু একটু ফলো করবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটুকু ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আজকে যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু থেকে থাকেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর আমি যখন নিত্য নতুন ভিডিও দিব তখনই নোটিফিকেশানটি চলে যাবে। আর এই তো এভাবে সবগুলো পিঠা কিন্তু তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন প্রতিটা পিঠার সাইজ কিন্তু একই পরিমাণে হয়েছে, আর পিঠাগুলো অনেক বেশি সুন্দর হয়েছে। এই পিঠা দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। এভাবে কিন্তু সবগুলো পিঠা আমার রেডি। এবার পিঠাগুলোকে ভাপে দেওয়ার পালা। ভাপে দেওয়ার জন্য আমি একটা রাইস কুকারের স্টিমার নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে যে কোনো স্টিমারে এটা কিন্তু ভাপে দিতে পারেন। ঘড়ি ধরে মাত্র 10 মিনিট এটাকে ভাপ দিলেই কিন্তু খুব সুন্দর মতো পিঠাটা তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার মাত্র 10 মিনিটে কত সুন্দর পিঠাগুলো তৈরি হয়ে গেছে। খুব বেশি ভাপ দেওয়ার প্রয়োজন নেই। এই তো আমি হাত দিয়ে একটু চেক করে নিচ্ছি, আমার পিঠা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আমি এটা এখন গরম গরম পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব। মাত্র 10 মিনিটে খুব সহজে ভাপে দেওয়া পুলি পিঠা আমি তৈরি করে দেখালাম। তো এভাবে আমি কিন্তু সবগুলো পিঠা একটি প্লেটে আবারও উঠিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, উপরে অনেক বেশি সুন্দর লাগছে। আর এবার আমি একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, ভিতরে পুর ভরা এই মজাদার পিঠা কেমন হয়েছে। আজকের এই পিঠার রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।